ভিডিওটা দুর্বল হৃদয়ের জন্য নয়। তো যাদের দুর্বল হৃদয় তারা প্লিজ ভিডিওটাকে স্কিপ করতে পারে, প্লিজ স্যার। তো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, দ্য ডার্কেস্ট এপিসোড নাম্বার 2-তে আপনাদের স্বাগত। নাম্বার 1 যারা দেখেনি তারা প্লিজ দেখতে পারে, ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো। আ সার্বিয়ান ফিল্ম। এই সিনেমাটা যখন আমি আগে দেখিনি তখন আমার রিয়াকশন ছিল যে ভাই এইসব সিনেমা দেখে নেবো, আরামসে দেখে নেবো, কোনো ব্যাপার নয়, একদম আরামসে যাবো সিনেমাটা দেখে নেবো। অনেকে বলছে সিনেমাটা ওয়ান অফ দ্য মোস্ট ডিস্টার্বিং ফিল্ম এভার মেড ইন দ্য ওয়ার্ল্ড। আমি মনে করলাম ভাই সিনেমাটা একবার দেখেই নি, কি এমন ডিস্টার্বিং কিছু, কি এমন থাকবে, ব্যাপারটা কি রয়েছে সিনেমার মধ্যে। বাট আমি যখন সিনেমাটা দেখা শুরু করলাম তখনও মনে হচ্ছিল ভাই একটা কনস্ট্যান্টের গল্প তো আরও বেশি মজা হবে, কোনো সিন ফিন পেয়ে যাবো হয়তো সিনেমার মধ্যে, সিন পেয়ে যাব এটা ভেবে দেখতে গেলাম, কিন্তু এমন একটা সিন পেয়ে গেলাম আই এম স্পিচলেস ম্যান। এতটা ডিস্টার্বিং হবে আমি ভাবিনি। একটা সিন রয়েছে এখানে, একটা ফাকিং সিন রয়েছে এখানে। সেই সময় যার সাথে এই সিনটা চলছে তার মাথা একদম এইভাবে চাকু মেরে জাস্ট বুঝতে পেরেছে একটা মেয়ের। ফাকড আপ ফিল্ম ভাই। আর লাস্টে যে জিনিসটা চলে, ও মাই গড, আমি ভেবেছিলাম সিনেমাটা দেখে নেবো, কোনো না কোনোভাবে দেখে নেবো, বাট আমি সিনেমাটা যেভাবে দেখেছি সেটা আর বলছি না। তো যদি পৃথিবীতে সব সিনেমা জাস্ট ডিসেবল হয়ে যায়, কোনো জায়গায় সিনেমা অ্যাভেলেবেলই নেই, একটা সিনেমা অ্যাভেলেবেল রয়েছে, ওয়ার্ল্ডে এক্সিস্ট করছে, সার্বিয়ান ফিল্ম। আপনাকে যদি বলা হয় যে এই সিনেমাটা দেখুন, তাহলে আপনাকে ফাঁসি দিচ্ছি, আপনি একটা কাজ করবেন, নিজের ফাঁসিটাকে নিয়ে নেবেন, অবশ্যই নিয়ে নেবেন, সেটা বরঞ্চ বেটার। কিন্তু এই সিনেমাটা দেখবেন না, একদম দেখবেন না, কারণ যা টাইট হয়ে যাবে না, আমি মেন্টাল ট্রমায় চলে যাচ্ছি আস্তে আস্তে ভাই। আস্তে আস্তে আমার মনে হচ্ছে যে ভাই আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, আমি কি দেখলাম, আস্তে আস্তে আমি পাগল হয়ে যাচ্ছি, বুঝতে পারছি আমি কি করব, কিছু খেতে ভালো লাগছে না সিনেমাটার। আমি ভিজুয়ালসগুলো সবসময় মাথায় আমার এই দিক ওই দিক ঘুরছে, আমি বুঝতে পারছি না আমি কি করব। তারপরেও কি দেখার ইচ্ছে হচ্ছে আপনার? একটা বাচ্চা মেয়ে রয়েছে এখানে, ও কিছু বলছি না ভাই, কিছু বলছি না। এই সিনেমাটা আপনারা চাইলেও দেখতে পাবেন না, জোগাড় লাগিয়ে হয়তো অ্যাভেলেবেল হয়ে যেতে পারে, বাট অফিসিয়ালি অ্যামাজন প্রাইম ভিডিও থেকে শুরু করে ইন্ডিয়াতে তো দূরের কথা, ওয়ার্ল্ডে এই সিনেমাটা পুরোপুরি জাস্ট ব্যান করে দেওয়া হয়েছে। মানে সোসাইটির জন্য সিনেমাটা বিশাল একটা ডেঞ্জারাস সিনেমা ডেফিনেটলি, বাট অ্যাজ এ মেসেজ সিনেমাটা যেটা দিতে চাইছে সেটাও জাস্ট অ্যাকসেপ্টেবল একদমই না ভাই। যে মেসেজটা দিয়েছে সিনেমাটা, এবার যে গল্পটা বলছে, এখানে একটা বাবার পর্ন ভিডিও দেখছে একটা ছেলে, কারণ এটা ইম্যাজিন করা যায়? এই সিনেমাটা যে লিখেছে সে কি কোনো জানোয়ার নাকি কোনো জাস্ট একটা ব্যক্তি? কারণ একটা মানুষের মধ্যে এরকম আইডিয়া একটা মানুষ ভাবতে পারে? আমি এবার মনে হচ্ছে যে মানুষ চাইলে সব কিছু করতে পারে, বিশেষ করে আনকাট এক্সটেন্ডেড ভার্সনটা যেটা আমি দেখেছি। আপনারা আনকাট ভার্সনটা একদম দেখতে যাবেন না। উফ, সার্বিয়ান ফিল্ম ভাই। আর যারা একটু ঠার্কি রয়েছে তাদের সিনেমাটা হেভি লাগবে। তবে এই সিনেমাটা এমনই একটা সিনেমা যেটা ফার্স্ট টু লাস্ট কিন্তু আপনি এঙ্গেজ থাকছে, মানে ফার্স্ট টু লাস্ট যেরকম অ্যাক্টরের পারফরমেন্স যেটা রয়েছে এখানে, আর অ্যাক্টিংগুলো এতটা টেরিফিক পারফরমেন্স রয়েছে এর মধ্যে না, আপনারা জাস্ট স্ক্রিন থেকে চোখ সরাতে পারবেন না। পারফরমেন্স দুর্দান্ত লেভেলের পারফরমেন্স রয়েছে এখানে, তার জন্য সিনেমাটা কিন্তু একটা পজিটিভ পয়েন্ট ওটা বলে যেতে পারে যে আপনারা ফার্স্ট টু লাস্ট কিন্তু সিনেমাটা দেখার সময় এঙ্গেজ থাকছে।
কিন্তু সেই এঙ্গেজমেন্টটা কিন্তু খুবই ডিস্টার্বিং ওয়েতে হচ্ছে। মানে এটা ওয়ার্ল্ডের মোস্ট ডিস্টার্বিং। আপনারা কী সিনেমা দেখেছেন আমি জানি না, রংটেন ফংটেন, তার তো মানে জাস্ট এটা পাবা। রংটেনের কাছে শিশু, ক্যানিবেল হলোকাস্ট রয়েছে এখানে, ইনসাইড রয়েছে এখানে, হিউম্যান সেন্টিপিড রয়েছে এখানে, আরও অনেক সিনেমা রয়েছে ডিস্টার্বিং। বাট এটা কিন্তু একটা ল্যান্ডমার্ক সিনেমা। এটা ভেবে যেন আপনার সিনেমাটা দেখতে যাবেন না, একদম না। যারা মেন্টালি উইক বা যারা একটু হার্টের পেশেন্ট, তারা তো জীবনে দেখতে যাবেন না, একদম না। এটা কিন্তু রিকোয়েস্ট আমার, হ্যাঁ। তো যদি ভিডিও ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি এরকম ভিডিও আরও চাই তাহলে প্লিজ সাপোর্ট করবেন।